এর মধ্যে একটা কমিশন ছিল, ছাত্র রাজনীতিটা কিরকম হবে এমন একটা কমিশন ছিল, সেটাও তার রিপোর্ট দিতে পারেনি। সেই ব্যর্থতা কি ছাত্র সংগঠনের, সেই ব্যর্থতা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। প্রাণ এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে আপনার হচ্ছে যে শিক্ষা, সংস্কৃতি এবং রাজনীতি, এই তিনটা জিনিসকে ঢাকা বিশ্ববিদ্যালয় এই বাংলাদেশে লিড দিয়ে গেছে। আপনি রাজনীতি না করলে তো আপনার সামনে আজকে যে আমি দাঁড়িয়ে কথা বলছি, রাষ্ট্রের পাহারা হিসেবে কেউ রাজনীতি করছে বলে আমি আপনার সামনে এখানে দাঁড়ায় কথা বলছি, না হলে হয়তো বা আমি সেফটি ওয়েতে আমি আপনার সাথে কথা বলতে পারতাম না। রাজনীতি করতে হবে, রাজনীতি শিখতে হবে। রাজনীতি এমন না যে আমি পড়ার টেবিল থেকে উঠে আসলাম, উঠে আইসা 5টা ভোট নিয়ে নির্বাচিত হয়ে আমি আমার স্বার্থ উদ্ধার করে আবার পড়ার টেবিলে ফিরে যাব, এর নাম রাজনীতি না। রাজনীতি পরিস্থিতি ফেস করার মধ্য দিয়ে, শেখার মধ্য দিয়ে একজন মানুষ রাজনীতিবিদ হয়, পরিপক্ক হয়। দুনিয়ার সব কিছুর সিলেবাস আছে, কিন্তু রাজনীতির কোনো নির্দিষ্ট সিলেবাস নেই। এটা পরিস্থিতি মোকাবেলার মধ্য দিয়ে একটা রাজনীতিবিদ তার পরিপক্কতা অর্জন করে। সুতরাং হল সংসদের রাজনীতি, যেখানে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থাকছে, সেখানে হলে রাজনীতি থাকবে না কেন? আজকে যে রাজনৈতিক সংস্কৃতিকে ঘৃণা করে আমরা নিজের জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে আমরা রাজপথে নিজের জীবনটাকে বিলিয়ে দিলাম, সেই আওয়ামী রাজনৈতিক অপসংস্কৃতিকে ঘৃণা করে একটা সুন্দর রাজনৈতিক পরিবেশ কালচার তৈরি করবার জন্য সেই আমাদেরকে ব্লেম দেওয়া হচ্ছে যে ছাত্রলীগ ফিরিয়ে আসবে। আজকে যারা হলে, আপনি বলছেন যারা এই কাজটা করছে আমাদের এগেনস্টে, ওই দিন যারা মাঠে নেমেছে তারাও তো একই রাজনীতিবিদরাই নেমেছে। যারা হলে থাকে রাজনীতি তারা করছে, কেউ গুপ্ত অবস্থায় করছে, কেউ প্রকাশ্যভাবে ছোটোভাবে করছে, শুধুমাত্র ছাত্রদলকে তারা থ্রেট হিসেবে দেখছে। কিন্তু আমরা আশ্বস্ত করতে চাই, ছাত্রদল একমাত্র সংগঠন যারা বিগত দীর্ঘদূর শাসনে ছাত্রলীগকে মোকাবেলা করে, আওয়ামী লীগের রাজনৈতিক অপসংস্কৃতি মোকাবেলা করে নতুন বাংলাদেশ, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার লক্ষ্যে নিজের জীবনের সকল সর্বস্ব বিলিয়ে দিয়েছে। সুতরাং হল রাজনীতি অবশ্যই থাকবে। সেটা রাজনীতির ধরনটা কীরকম হতে পারে, একটা সুবর্ণ সুযোগ আছে, আমরা সম্মিলিতভাবে এটার সিদ্ধান্ত আমরা নিতে পারি। রাজনীতিটা কোন কালচারে চলবে? দেখেন, ছাত্র রাজনীতির কালচারটা কি? ছাত্র রাজনীতির কালচার তো হচ্ছে যে একজন শিক্ষার্থীকে একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, আরেকদিকে সবচেয়ে খারাপ স্থান উদ্যান। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরে সে উদ্যানমুখী না হয়ে সে যেন পড়াশোনামুখী হয়। এই জিনিসগুলো খেয়াল রাখা, পড়াশোনা, রেজাল্ট, গবেষণা, সহশিক্ষা এবং একজন শিক্ষার্থীকে ব্যক্তিত্ব সম্পন্ন এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলাটাই ছাত্র রাজনীতির প্রধানতম কাজ। আর সেটাকে অন করেই, সেটাকে প্রতিষ্ঠিত করবে বলেই নিজের জীবনের সর্বস্ব বিলি দিয়ে এই পথকে বেছে নিয়েছি। সুতরাং ছাত্র রাজনীতি সর্বাঙ্গে থাকবে, সেটার প্রক্রিয়া কী হবে সম্মিলিতভাবে আমরা সেটা সিদ্ধান্ত নিতে পারি। বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রায় 18টা তদন্ত কমিশন করেছে, এর ভিতরে শুধুমাত্র একটা তদন্ত কমিশন রিপোর্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন দিতে পেরেছে, যার মধ্যে ওই যে ছাত্রলীগ 128 জনকে বহিষ্কার করেছে, যেটা নিয়ে প্রশ্ন আছে, যেটা নিয়ে মারাত্মক লেভেলের প্রশ্ন আছে। বাকি 17টা এখনো পর্যন্ত তাদের রিপোর্ট প্রকাশ করতে পারেনি। তারা কিভাবে, এর মধ্যে একটা কমিশন ছিল, ছাত্র রাজনীতিটা কিরকম হবে এমন একটা কমিশন ছিল, সেটাও তার রিপোর্ট দিতে পারেনি। সেই ব্যর্থতা কি ছাত্র সংগঠনের, সেই ব্যর্থতা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। যদি আপনি বাংলাদেশ পার্সপেক্টিভে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন প্রতিনিধি, আমি একজন কর্মী, আমাদের সংগ্রাম, আমি 2016 সালে যখন বিশ্ববিদ্যালয়ে পা রেখেছি সেদিন থেকে আমি সংগ্রামে নেমেছি। আমার সংগ্রামের ডেট এই হচ্ছে যে কোটা সংস্কার আন্দোলন কেন্দ্রিক নয়। এই বাংলাদেশে যখন সকল কণ্ঠ যখন স্তব্ধ ছিল, তখন আমাদের কণ্ঠ এই ছাত্রলীগের বিরুদ্ধে প্রত্যেকটা ইনস্টিটিউশন আমাদের কণ্ঠ জারি ছিল। এবং এই আন্দোলনকে 14 তারিখ রাতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে রূপদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। যে ছেলেগুলো সেদিন রাতে হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছিল, পরের দিন তার বাসাকে আইনশৃঙ্খলা বাহিনী তছনছ করেছিল, তার এলাকার বাড়িতে সেই হামলা চালিয়েছিল। এই গণ-অভ্যুত্থানে আমাদেরকে বৃহৎ স্টেক থাকার পরও 5 আগস্টের পরে কিন্তু আমরা সোজা বাসায় গিয়েছিলাম। বাসায় গিয়ে পরের দিন মসজিদ, মন্দির পাহারায় আমরা আবার রাস্তায় নেমে পড়েছি, থানা পাহারায় আমরা রাস্তায় নেমে পড়েছিলাম। এখনও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজপথে আমরা এখনো পাহারাদার হয়ে আছি। তো সুতরাং আমরা সরকারে যাইনি, আমরা উপদেষ্টা বনে যাইনি, আমরা বিভিন্ন হচ্ছে যে আপনার মন্ত্রণালয়গুলি আমরা টেন্ডার নিয়ে আসিনি। তো সুতরাং কাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে? সরকারি দল কারা? বর্তমান সরকারে যে আছেন তাদের ছত্র ছায়ায় কারা সরকারি সংগঠন অলরেডি সেটা এস্টাবলিশড। সুতরাং যদি সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে তাদেরকেই দেওয়া হচ্ছে। যদি ইন্ডিকেট করা হয় আমার সংগঠনের কেন্দ্রিক, আমার সংগঠন সবচাইতে প্রতিকূল পরিস্থিতি এখন অতিক্রম করে যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নির্বাচনে অংশগ্রহণ করার পরে তারা বিজয়ী হয়ে আসলে কী কী আসবে না আসবে, এটা যখন আমরা আমাদের প্রার্থীতা, যদি আমাদের সংগঠন সেখানে অংশগ্রহণ করে, অবশ্যই তারা সেটা ওপেনলি এবং হচ্ছে যে প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে অ্যানাউন্স করবে। সেখান থেকে হয়তো আপনারা সেগুলোকে জেনে নিতে পারেন।